আল্লাহর এই জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা, কুরআন অনুযায়ী রাষ্ট্র পরিচালনা করা এর চাইতে বেশি জরুরি। আমার আপনার ব্যক্তিগত জীবনে ইসলামকে যেমন বাস্তবায়ন করতে হয়, তদ্রূপভাবে আমরা মুসলমান হিসাবে আমাদের পরিবারকে ইসলাম অনুযায়ী চালাইতে হবে, সামাজিক সকল কর্মকাণ্ড ইসলাম অনুযায়ী চালাইতে হবে, রাষ্ট্র সকল কার্যক্রম যখন আমরা ইসলাম অনুযায়ী চালাবো, তখনই বাংলার জমিনে রব্বুল আলামিনের পক্ষ থেকে রহমত নাজিল হবে। যতদিন পর্যন্ত রাষ্ট্র ক্ষমতায় ইসলামকে বসানো যাবে না, কুরআনকে শতভাগ বাস্তবায়ন করা যাবে না, ততদিন পর্যন্ত শুধু মুসলমান নয়, পুরা বাংলাদেশের মধ্যে অশান্তির আগুন ধাও ধাও করে চলবে। জ্বলবে কি জ্বলবে না? মুহতারাম হাজরিন, ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে মনোনীত ধর্মের নাম কি? ইসলাম। ইসলামকে আমরা যেমন ভাবে ব্যক্তিগত জীবনে বাস্তবায়ন করার জন্য চেষ্টা করি, তদ্রূপভাবে প্রত্যেক মুসলমানদের জন্য জরুরি প্রয়োজন সামাজিকভাবেও ইসলামকে বাস্তবায়ন করতে হবে। রাষ্ট্রীয় পর্যায়ে যখন আমরা ইসলামকে বাস্তবায়ন করব, তখন বাংলাদেশের সকল মানুষ, সকল শ্রেণীর মানুষ, সকল পেশার মানুষ, সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করার সুযোগ পাবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস সিলমি কাফা। ইসলাম এটা শুধু মসজিদে থাকবে, বিষয়টা এমন না। আমরা তো মনে করি ইসলাম থাকবে মসজিদে, ইসলাম থাকবে মাদ্রাসায়, ইসলাম থাকবে তাফসীরুল কোরআন মাহফিলে, ইসলাম থাকবে খানকায়। না, ইসলাম প্রত্যেকটা ক্ষেত্রে আছে, প্রত্যেকটা সেক্টরে ইসলাম আছে না নাই? আমার আপনার ব্যবসা বাণিজ্যের মধ্যে ইসলাম আছে না নাই? আমার আপনার ব্যবসা বাণিজ্য ইসলাম অনুযায়ী চালাইতে হবে। আমার আপনার বিচার ব্যবস্থা ইসলাম অনুযায়ী চালানোর দরকার আছে না নাই? তাহলে ইসলাম কি শুধু মসজিদে থাকবে? ইসলাম কি শুধু মাদ্রাসায় থাকবে? ইসলাম কি শুধু খানকায় থাকবে? না, প্রত্যেকটা ক্ষেত্রে আল্লাহ এবং আল্লাহ রাসূলের আদর্শ অনুযায়ী, বিধান অনুযায়ী বাস্তবায়ন করার প্রয়োজন আছে। আমার যুবক ভাইয়েরা, আমার তরুণ ভাইরা মনে করে ইসলাম হচ্ছে বুড়োদের জন্য। ইসলাম কাদের জন্য? যারা মুরব্বী আছে তারা ইসলাম মানবে। আমরা যুবক মানুষ, আমাদের বয়স অনেক রয়ে গেছে, এখনো বিবাহ শাদী করি নাই, এত তাড়াতাড়ি ইসলামকে বাস্তবায়ন করার কি প্রয়োজন? এটা আমাদের অনেক যুবকের ধারণা। বলেন নাউজুবিল্লাহ। মুহতারাম হাজরিন, পরিষ্কার ভাষায় বলতে চাই, ইসলাম আমার জন্মের আগেও ইসলামের প্রয়োজন। আমি যখন জন্মগ্রহণ করেছি তখন ইসলামের প্রয়োজন হয়েছে। আমি যখন দুনিয়াতে যতদিন পর্যন্ত থাকবো প্রত্যেকটা কাজে ইসলামের প্রয়োজন আছে। আমি যখন মৃত্যুবরণ করব তখন ইসলামের প্রয়োজন। আমাকে যখন দাফন করবে তখন ইসলামের প্রয়োজন। মৃত্যুর পরেও ইসলামের প্রয়োজন আছে না নাই? আছে না নাই? মুহতারাম হাজরিন, তাহলে মুসলমানদের জন্য নির্ধারণ করার কোনো সুযোগ নাই যে ওখানে ইসলাম, এখানে ইসলাম নাই, এখানে এটা আছে, এখানে সেটা নাই। না, আপনি মুসলিম, আপনাকে দাবি করতে হবে, আপনাকে চেষ্টা করতে হবে, প্রত্যেকটা ক্ষেত্রে আমাকে ইসলামকে বাস্তবায়ন করতে হবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? তাহলে প্রিয় যুবক ভাইরা, ইসলাম কি শুধু বুড়োদের জন্য? ইসলাম কি যুবকদের জন্য ইসলাম না? মুহতারাম হাজরিন, আমার প্রিয় যুবক ভাইরা, দু চারটা কথা আপনাদেরকে বলি। আমার প্রিয় যুবক ভাইরা, আমার তরুণ ভাইরা, আপনারা হচ্ছেন আমাদের আগামী দিনের ভবিষ্যৎ। যে সমাজের যুব সমাজ যত উন্নত, ওই সমাজ তত উন্নত। যেই সমাজের যুব সমাজ যত চরিত্রবান, ওই সমাজ তত চরিত্রবান। আর যেই সমাজের যুব সমাজ মাদকে আসক্ত থাকবে, যেই সমাজের যুব সমাজ জানাবে বিচারে আসক্ত থাকবে, যেই সমাজের যুব সমাজ অশ্লীল টিকটক নিয়ে ব্যস্ত থাকবে, যে সমাজের যুব সমাজ কিশোর জ্ঞান নিয়ে ব্যস্ত থাকবে, যেই সমাজের যুব সমাজরা ইয়াবা নিয়ে ব্যস্ত থাকবে, টেন্ডারবাজি নিয়ে ব্যস্ত থাকবে, চাঁদাবাজি নিয়ে ব্যস্ত থাকবে, তদ্রুপ ভাবে অশ্লীল বেহায়াপনা, উলঙ্গপনা নিয়ে ব্যস্ত থাকবে, ওই সমাজের যুব সমাজ তত বেশি নষ্ট, ওই সমাজটা তত বেশি ধ্বংসের ধার প্রান্তে পুষবে। আওয়াজ দিয়ে বলেন ঠিক কি ঠিক না? মুহতারাম হাজরিন, প্রিয় যুবক ভাইদেরকে আমি একটা কথা বলতে চাই। আমার প্রিয় যুবক ভাইরা, আজকে অনেক যুবক আছে অনলাইন জুয়ার মধ্যে তারা আসক্ত হয়ে গেছে।
আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু আল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান। রব্বে কারীম বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, হে বিশ্বাসীগণ, ইন্নামাল খামরু ওয়াল মাইসির, নিশ্চয়ই মদ এবং জুয়া এটা হলো শয়তানের কাজ, এটা হলো রব্বে কারীমের পক্ষ থেকে নিষিদ্ধ কাজ। এই নিষিদ্ধ কাজের সাথে কোন প্রকৃত মুসলিম জড়িত হতে পারে না।